হ্যালো মাই কিউট বাড়িস, তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো তোমরা ঠান্ডার টাইটেল থেকে বুঝে গেছে ভিডিওটা কি নিতেছো। একদম ঠিক আজকে আছি আমার ফ্রেন্ডের দিদির বিয়ে। সো গাইজ, আজকে রয়েছে আমার একটা বান্ধবী দিদির বিয়েতে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার মামার ছেলে আর মেয়ে দুজনেই গেছিলো। তো এখানে আমি ওকে বলছিলাম যে কি খাবি, তো ও বলছিল হ্যাঁ খেয়েছি ওখানে আমি পকোড়া, এখন আসেনি। তো এখানে যেরকম দেখতেই পাচ্ছে আমার মা বুঝতেই পারছে না যে আমি ভিডিও করছি, আর এখানে বোন এখানে হাই করছে। আজকে চলো দেখতে থাকো, অনেক মজাই হয়েছিল। আর এখানে দেখো ডেকোরেশনটা তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, লাইটিংটাও দেখো। সেরকম একটা ভিড় ছিল না, কিন্তু তখন প্রথম প্রথম গেছিলাম। তো আর এই হচ্ছে সেইখানে সেই আসন যেখানে বউ বসবে, আর এখানে সেই জায়গা যেখানে ওদের বিয়ে হবে। বিয়ে পর্যন্ত আমরা যদিও বা থাকতে পারিনি, কিন্তু কাছাকাছি ছিলাম ওখানে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কফি স্টল আর ওখানে ফুচকা স্টল। আমি দুটোই খাইনি, কেন কফিও খেতে ভালো লাগছিল না আর ফুচকাও খেতে ভালো লাগে। ওখানে দেখো ভাই আর মা গল্প করছে, আর ওই দেখো দেখতেই পাচ্ছ ওখানে বউ চলে এসছে। তো বউ এবার আমাদের সাথে একটুখানি দেখা করতে আসবে, মানে এটা হচ্ছে আমার বান্ধবীর দিদি। এবার ও সেটাই বলছিল বোন যে বউ চলে এসছে, এবার ভিডিও করো ভিডিও করো। তো এই হচ্ছে বউ, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে বউকে। এই যে হাই করতে বললাম, এবার হাই করছে। দেখো সবাই ভাবছে এখানে ফটো তুলছি, কিন্তু না, ফটো তুলছে না, ভিডিও করছি। আর এই যে বউ এখানে ফটোগ্রাফি করছে, আর একটুখানি বউ নেচেও দিল, কেন ওখানে আর আমাকে এখানে ভিডিও ভয়েস দিতে হচ্ছে, কেন ওখানে প্রচুর গান চলছিল, সেই জন্যে আমি কপিরাইট চলে আসবে বলে আমি দিতে পারিনি, এমনি সাউন্ড দিতে পারিনি, সেই জন্য ভয়েস দিতে হলো। আর এখানে আমাকে দেখতে পাচ্ছ আমি খুব উদাসভাবে বসে রয়েছি, কেন তখন আমার প্রচণ্ড খিদে পাচ্ছিলো, কিন্তু যেহেতু খাবো না, কফি টফি খাবো না, সেই জন্যে আমি ওখানে উদাসভাবে বসেছিলাম। আর আমরা দুজনে বসে গল্প করছিলাম, অনেক গল্পও করেছি। আর এখানে দেখতে পাচ্ছ পকোড়া চলে এসেছে, তো সেই জন্য আমরা পকোড়া খেতে এসেছি, কিন্তু দুঃখ সহকারে সব শেষ হয়ে গেছিলো, সেই জন্য নিতে পারি না। আর এখানে অনেক বছর পর আমার স্কুলের একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, তো আমি ওকে হাই করতে বলছি, তো হাই করলো। এবার আমরা এখানে খেতে চলে এসেছি, তোমরা যেরকম দেখতেই পাচ্ছ। অর্জুন দাদা আছে, মা আছে, ভাই বোন আছে, সবাই আছে, সবাইকে হাই করতে বলছি, করছে। তো এবার সরি ফর তো কেন এটা আমার একটা অভ্যাস। এবার খাওয়া শুরু করি। লাইফে ফার্স্ট টাইম আমি লেন্স পরেছিলাম, সেই জন্য একটুখানি বেশি ভালো করে দেখাচ্ছিলাম যে লেন্সটা কেমন লাগছে। তোমরা অবশ্যই জানিও লেন্সটা কেমন লাগছে। তো এবার খাই। তো ফার্স্টেই দিয়েছিল কচুরি আর চানা মশলা, যেটা দিয়ে থাকে বেসিক্যালি। তো এটা ভাই নেয়নি, সেই জন্য ওকে বলছিল নিবি না, তো ও বলছিল নেবে না। অর্জুন দাদা বলছিল নে, কিন্তু নেয়নি। তো এবার চলে এসেছে চানা মশলা, যেটা খুব টেস্ট হচ্ছিলো, প্রচুর টেস্ট হচ্ছিলো, কী বলবো। তো আমি খেয়ে নিচ্ছি, দেখো। আর এখানে আমি দেখাচ্ছিও যে কতটা টেস্ট হয়েছিল। আর যেরকম কি তুমি দেখতে পাচ্ছ আমি একটা কচুরি তো আমার হয়নি, সেই জন্য আমাকে আরেকটা কচুরি নিতে হয়েছে। আমি এখানে সবাই, আর হ্যাঁ ফ্রাইড রাইস দিয়েছিলো, তোমরা যেরকম দেখতে পাচ্ছ। আর ওটা হচ্ছে আলু ফুলকপি রসা। আমি ফ্রাইড রাইস নিয়েছি, কিন্তু আলু ফুলকপি রসা নিইনি। তারপরে স্যালাড, ডিমের ডেভিল, চিকেন কষা সব দিয়েছিল, খুব ভালো হয়েছিল, সব খেয়েছি। ডিমের ডেভিলটা আমি হাফ খেয়েছিলাম, আর বাদবাকিটা বোনকে আর ভাইকে দিয়ে দিয়েছিলাম, ওরাও সব খাচ্ছে। ও আমার বোন বলছে ভালো হয়েছে, বললাম না, তারপরে বলছে যে না ভালো হয়নি, কিন্তু না, বিশ্বাস করো খুব ভালো হয়েছিল রান্নাবান্না। তো এখানে আমি খাচ্ছি, একটু স্টাইল মেরে নিলাম মাঝখানে। তো এখানে যাই না কেন ক্যামেরাটা উল্টে গেছে, খেতে খেতে যাওয়া হয় আর কি। তো একটুখানি খাবার দেখিয়ে দিলাম। মিষ্টি চলে এসছে এখানে, রসগোল্লা, চাটনি, পাঁপড়। রসগোল্লাটা আমি খাইনি, কেন আমার ভালো লাগে না। চাটনি পাঁপড়টা খেয়েছিলাম, খুব ভালো লাগে আমার চাটনি পাঁপড় খেতে। তো চলো, এখানে যেরকম আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার না খাওয়া কমপ্লিট হয়নি হয়তো, এবার আমি পাঁপড় খাচ্ছিলাম, আর অল্প একটুখানি আমি রসগোল্লা খেয়েছিলাম। তো নেবে আইসক্রিম দিয়েছিলো, তো নেবে এসে দেখি এখানে বর চলে এসে। বরকে দেখো কত, দুজনকে খুব ভালো মানিয়েছে, দিদি আর জামাইবাবুকে। তো এখানে বর সবেমাত্র বসেছে মণ্ডপে। এই যে বোন আর ভাই এখানে সব দেখছিল বিয়ে, আর ওখানে বউ তখন সবেমাত্র আসবে। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলো না। আর দেখি আর কীরকম বিয়ের বাড়ি পেলে অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আর এই হচ্ছে আমাদের মণ্ডপ। তো গাইস, যেরকম দেখলে আমরা পুরো দেখালাম, বিয়ের বাড়িতে চলে এসেছি এখন। মজা হয়েছে, খুব মজা হয়েছে। তো পুরোটাই ভয়েস দেবো, তোমরা যেটা দেখেছো, কেন গান হয়েছে ওখানে, প্রচুর গান চলছিল, বাজনা হচ্ছিল, সেই জন্য করতে পারিনি। তো ভিডিওটা কেমন লাগলো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলো না। টাটা।